ঝুলন যাত্রা মহোৎসব আমরা পর্ব অনুষ্ঠানে সবাই এসেছি, রাধা মাধবকে দোল দিচ্ছি। নৌবিহার যাত্রা, ঝুলন যাত্রা, রথযাত্রা, এই যাত্রাগুলোতে যারা ভগবানের সান্নিধ্যে আসেন, রথের রজ্জু ধরেন, তারপর নৌবিহার দর্শন করেন এবং ঝুলনে রাধা মাধব যুগলকে দর্শন করেন, তাদের পুনর্জন্ম নবিদ্যুৎ, তাদের পুনর্জন্ম হয় না, জন্ম মৃত্যুময় সংসার চক্র থেকে তারা মুক্ত হন। যা হোক, কালকে বলরাম পূর্ণিমা, অর্থাৎ ভগবানের প্রকাশ বিগ্রহ বলদেব, তার আবির্ভাব তিথি মহোৎসব। প্রভু কিছুক্ষণ আগে বললেন পূর্বাহ্ন পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত উপবাস, বলদেবের উপবাস করতে হয়। বলরাম হচ্ছে আদি তত্ত্ব, অর্থাৎ গুরু তত্ত্বের একজন। বলরাম হচ্ছে গুরু তত্ত্ব। আসন, ভূষণ, সজ্জা, পাদুকা, ভগবানের যত সেবার জিনিস আমরা দেখছি সব হচ্ছে বলরাম তত্ত্ব। ভগবান অনন্ত শয্যায় শায়িত আছেন, ভগবানকে নিজের দেহকে বিছানা করে দিয়েছে, ভগবান সেখানে শুয়ে আছে। হ্যাঁ, তা ভগবান শ্রীকৃষ্ণ আসার আগে বলরাম কি করেন, সেই শয্যা বিছিয়ে দেন। বলরাম প্রথমে আসেন, ভগবান তারপরে সেই দেবকীর গর্ভে আসেন। তো ভগবান বলদেব হচ্ছে আশ্রয় তত্ত্ব। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজি, আর সব মরে অকারণ। আমরা যদি বলরামকে আশ্রয় না করি, গুরুদেবকে আশ্রয় না করি, ভগবত তত্ত্ব পাওয়া সুলভ নয়। সে গুরুতত্ত্ব হচ্ছে বলরাম তত্ত্ব। আমরা বলদেবের উপবাস আগামীকাল দুপুর 12টা পর্যন্ত এবং রাখি পূর্ণিমায়, বিশেষত দুটা দিন একই রাখি পূর্ণিমায়। রাখি পূর্ণিমা আমরা এই জন্যই, রাখি পূর্ণিমার সুন্দর একটা লীলা আছে, শিলাটা আপনারা শ্রবণ করুন, অল্প সময় আমি নেব। ভগবান যখন বামন অবতার, উপেন্দ্র ইন্দ্রের অনুজ রূপে আবির্ভূত হয়েছিলেন, বামন অবতারে, কারণ বলি মহারাজ ভক্ত 3 শ্রেণীর: কর্মনিষ্ঠ ভক্ত, জ্ঞাননিষ্ঠ ভক্ত, শুদ্ধ ভক্ত। কর্মনিষ্ঠ ভক্ত কারা? গীতায় তাদের নাম সুন্দরভাবে প্রতীয়মান আছে: আর্ত, অর্থার্থী, জ্ঞানী এবং জিজ্ঞাসু। এ হচ্ছে কর্মনিষ্ঠ ভক্ত। জ্ঞাননিষ্ঠ ভক্ত যারা জানার জন্য ভগবানকে শুধু শাস্ত্র অধ্যয়ন করেন, জ্ঞাননিষ্ঠ ভক্ত। আর শুদ্ধ ভক্ত যারা বিপদে সম্পদে সবসময় ভগবানকে স্মৃতিচারণ করেন, ভুলে যান না, তারা হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত। যে কুলেই থাকুক না কেন, হনুমান বানর কুলে থেকে ভগবানের শুদ্ধ ভক্ত, গরুর পাখি পাখি কুলে থেকে ভগবানের শুদ্ধ ভক্ত, শবরী উপজাতি কুলে থেকে ভগবানের শুদ্ধ ভক্ত, গুহক চণ্ডাল চণ্ডাল কুলে থেকে ভগবানের শুদ্ধ ভক্ত। তাই কুল হচ্ছে বর্ণা, যে কুলে থেকেই আমরা ভগবত ভক্তি করি না কেন, সেই কুলকে অত্যন্ত শ্রেষ্ঠতর আসন প্রদান করে সেই তার ভক্তির কারণে। আর কৃষ্ণ ভক্তির জন্মমূলই হলো সাধু সঙ্গ করে। সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তির শ্রদ্ধা যদি হয়, ভক্তির ফল প্রেম হয়, ভববন্ধন যায় ক্ষয়। সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তের প্রতি যদি শ্রদ্ধা হয়, চৈতন্যতে বলেছেন ভক্তির ফলস্বরূপ আমাদের পঞ্চম পুরুষার্থ প্রেম লাভ হয়। আর এই পঞ্চম পুরুষার্থ প্রেমকে দান করেন ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানী, অপার করুণাময়ী শ্রীমতী রাধারানী। তিনি আমাদের এই প্রেম ভক্তি দান করেন। তো ঝুলন লীলায় তিনি ধর্মার্থ কাম মোক্ষ চতুর্বর্গ ফল খ্যাতি রেখে তিনি পঞ্চম পুরুষার্থ প্রেম ভক্তি ভক্তদের দান করেন। অপার করুণাময়ী শ্রীমতী রাধারানী কি? তো বলি মহারাজ তিনি যজ্ঞ করছিলেন, যজ্ঞে দান করবেন। বলি মহারাজ ছিলেন কর্মনিষ্ঠ ভক্ত। তিনি কি করেছিলেন? সমস্ত দেবতাদের স্বর্গরাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিলেন, বিতাড়িত করেছিলেন। বিতাড়িত করে না, বলি মহারাজ ছিলেন শুদ্ধ ভক্ত,
কর্মনিষ্ঠ ভক্ত হচ্ছে দেবতারা। দেবতারা সমস্ত স্বর্গরাজ্য থেকে বিতাড়িত হয়েছেন, বিতাড়িত হয়ে এখন ভগবানের কাছে গিয়েছেন, ত্রাহিমাম ত্রাহিমাম ত্রাহিমাম। বলি মহারাজ রাজ্য থেকে আমাদের বিতাড়িত করেছে, এখন আমরা কোথায় যাব? আমাদের রাজ্য ফিরিয়ে দাও ভগবান। দেবরাজ ইন্দ্র আদিবতা ভগবানের কাছে, ইন্দ্র চন্দ্র বরুণ সবাই ভগবানের কাছে প্রার্থনা করছিলেন। ভগবান বলেন ঠিক আছে, আমি বামন দেব রূপে আবির্ভূত হব। ভগবান বামন দেব রূপে আবির্ভূত হয়ে তিনি বলি মহারাজের যজ্ঞ সভায় দান চাইলেন, দ্বাদশী তিথিতে তিনি দান চাইলেন। বলি বামন দেব রূপে এসে শ্রীপাদ ভূমি আমায় ভিক্ষা দাও, 3 পা রাখায় জায়গা দাও। বলি মহারাজ তিনি বললেন, মানুষ কি কখনো 3 পা রাখার জায়গা চায়? তুমি একটা গ্রাম প্রার্থনা করো ব্রাহ্মণ। বলি মহারাজ বললেন, বামন দেব বলেন, না না, তুমি আমায় 3 পা রাখার জায়গা দাও, আমি খাটো মানুষ, একটু জায়গা হলেই আমি ভজন সাধন করতে পারি। বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্য মুনি তখন আসলেন। বলি মহারাজ বলছে ঠিক আছে, আমি তোমাকে 3 পা রাখার জায়গা দেব, প্রতিশ্রুতি দিয়ে ফেলেছেন। গুরুদেব আসার আগে তিনি, গুরুদেব আসার প্রাককালে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আমি তোমায় 3 পা রাখার জায়গা দেব। আমি আসতেছি, ঠিক আছে তুমি অপেক্ষা করো। তখন গুরুদেব এসে বলছে, কি করলে জানো উনি কে? তোমাকে ছলনা করতে এসেছে স্বয়ং ভগবান শ্রীহরি। বামন